হ্যালো এভরিওয়ান। দিনটা ছিল 4th মে। তো সকাল সকাল 7টার মধ্যে আমরা ওই দিন সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। ওখান থেকে কলকাতা স্টেশন মাত্র 1 ঘন্টা কি 40 মিনিট লাগে। তো আমরা হোক সকাল সকাল ওখানে পৌঁছে গেছি। আর সকাল 9টার সময় ছিল কাজিরাঙা এক্সপ্রেস। যথারীতি আমরা বাইরের দৃশ্য দেখতে দেখতে পরের দিন সকাল 5 তারিখে আর কি সকালবেলা পৌঁছে গিয়েছিলাম শিলঘাট টাউন, গন্তব্য কাজিরাঙা। এই হচ্ছে শিলঘাট টাউনের স্টেশনটা। এই দেখো, এটা হচ্ছে শিলঘাট টাউন। এখান থেকে আমরা যাব হচ্ছে কাজিরাঙার উদ্দেশ্যে। তো আমাদের গেস্ট হাউস একটা বুক করাই ছিল, যেটা কিনা গভর্নমেন্টের, মানে অরণ্যক, তার নাম হচ্ছে অরণ্যক। আমি কমেন্টে এর ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা এখানে বুক করে ঘুরে দেখতে পারো। গেস্ট হাউসটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো, মানে চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি, সবুজে সবুজে ভরা একদম। আর সাথে বাচ্চাদের খেলার জন্য কিছু ইকুইপমেন্টস রয়েছে, যেখানে বাচ্চারা আরামসে টাইম পাস করতে পারবে। তো পথে যেতে যেতে খানিকটা সময় আর কি ব্রেকফাস্ট করে নিলাম। ওখান থেকে শিলঘাট থেকে 1 ঘন্টা মতো লাগে কাজিরাঙা পৌঁছোতে। তো যথারীতি এই গ্রাম, ছোট্ট ছোট্ট পাহাড়, গাছপালা, চা বাগান আমরা দেখতে দেখতে এই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম কাজিরাঙাতে, মানে আমাদের বুক করা প্রথম থেকে, মানে আগে থেকে বুক করা অরণ্যক গেস্ট হাউসে। তো যাওয়ার পথে বেশ এখানে ওখানে দাঁড়িয়ে আমরা ছবিও তুলেছি। আর প্রচুর যেতে যেতে গন্ডারও দেখা গেছে। ওখানে আমাদের 2টো রুম ওখানে বুক করা ছিল। আর এই যে দেখো, দেখতে পাচ্ছ গন্ডার, এটা আমরা কিন্তু রাস্তায় যেতে যেতেই দেখতে পেয়েছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ওখানে আমাদের 2টো কটেজ বুক করা ছিল। একটা হচ্ছে রাইনো, নাম হচ্ছে রাইনো, একটা নাম হচ্ছে ডিয়ার। তো কাজিরাঙা পৌঁছতে আবার এনার সঙ্গেও দেখা হয়ে গেল। তো এনার সঙ্গেও খানিকটা টাইম ওখানে স্পেন্ড করে ছবি তুললাম, ওকে পাতা টাতা খাওয়ালাম। ভীষণ খুশমেজাজি ছিল আর কি, অনেক পাতা টাতা সামনে পেয়েছে। এই হোক, এখানে খানিকটা টাইম স্পেন্ড করে তারপরে পৌঁছে গেলাম অরণ্যক গেস্ট হাউসে। এই হচ্ছে গেস্ট হাউসটার ভেতরে আর কি। আমি আমার কটেজ থেকে সামনেটা নিয়েছি, কারণ বাইরে আর যেতে পারিনি। সেই মুহূর্তে একটু বৃষ্টি পড়ছিল, বেশ খানিকটা ঝমঝমিয়ে পড়লো, এক পশলা বৃষ্টি। তারপরে দেখলাম আকাশটা পরিষ্কার হয়ে গেল। আমরা 9টার মধ্যে তো পৌঁছে গেছিলাম। তারপরে বেশ খানিকটা সময় পেয়েছি ওখানে স্নান টান করে, ওখানে ড্রেস চেঞ্জ করে রেস্ট নিলাম। তারপরে আমরা 1টা নাগাদ ওই গেস্ট হাউস থেকে বেরোলাম হচ্ছে জিপ সাফারির জন্য। ওখানে একজন ছিলেন ভদ্রলোক, ম্যানেজার, ওনার নাম হচ্ছে ওই খগেন। উনি কিন্তু সমস্ত আমাদের জিপ সাফারির যে আর কি ব্যবস্থা করে দিয়েছিলেন। এই আমরা জিপ সাফারির জন্য বেরিয়ে পড়েছি। ওখান থেকে এই 1টা নাগাদ বেরিয়েছি, কারণ আমাদের একটু লাঞ্চও করার দরকার, করতে হতো। সেই জন্য 2টোর পর থেকে ওই জিপ সাফারি শুরু হয়। তো আমরা মধ্যেখানে একটুখানি ওখানে লাঞ্চ সেরে নিলাম। আমরা কিন্তু ওখানে গিয়ে একটা ছোট্ট হোটেল, রেস্টুরেন্ট ছিল, যেটা একদম অথেন্টিক অ্যাসামিজ খাবার পাওয়া যায়। সেখান থেকে আমরা লাঞ্চটা সেরে নিলাম। আর ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল। তার আগ দিয়ে একটু বৃষ্টি হয়ে গেছিলো, তো বললাম 1 পশলা বৃষ্টি হয়ে গেছে। তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, দারুণ লাগছিলো জিপে করে যেতে। আর ওই রেস্টুরেন্টটা ওই মেন রোডের ওপরেই ছিল। এই হচ্ছে আমাদের অথেন্টিক অ্যাসামিজ থালি। আমরা ওখানে বেশ দুপুরবেলা পেট ভরে খেয়ে নিলাম। তারপরে বেরিয়ে গেলাম সাফারির উদ্দেশ্যে। এই যে ঢুকে গিয়েছি আমরা সাফারি, জঙ্গলের ভেতরে। এই যে দেখো কি সুন্দর, চারদিকে মনে হচ্ছে যেন গরুর মতো গন্ডার চড়ে বেড়াচ্ছে। আমি তো মাঝে মাঝে এত গন্ডার দেখেছি, প্রায় 40-50টা গন্ডার ওখানে দেখে ফেলেছি। তো এত গন্ডার দেখেছিলাম, আমি তো ভাবছিলাম যে বাবা, রাস্তায় যদি আমি গরুও চড়ে তাহলেও মনে হয় তাকে আমি গন্ডার হিসেবেই দেখব। গরু আর গন্ডারের মধ্যে কোনো পার্থক্যই করতে পারবো না, এতই গন্ডার দেখেছি। আচ্ছা, ওই অরণ্য গেস্ট হাউসটার ব্যাপারে একটু বলি।
ওইটা তো তোমার আমরা তো দুটো কটেজ ভাড়া করেছিলাম, কিন্তু তাছাড়াও ওখানে ওপরে এমনি রুম কিন্তু ছিল। চাইলে তোমরা ওগুলো বুক করে নিতে পারো, তবে একটু আগে থেকে বুক করে রাখলে পরে হয়তো পেতে সুবিধা হয়, কারণ ওখানে একটাই গভর্নমেন্ট আর কি ট্যুরিস্ট লজ। আর ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে, মানে রেস্টুরেন্ট রয়েছে, আগে থেকে বলে রাখলে ওরা সেইভাবে প্রিপেয়ার করে রাখে। আরে এই ভদ্রলোক তো আমাদের তারাই করেছিলেন। না না, তারা ঠিক করেনি, অ্যাকচুয়ালি ও উঠে মানে ওই রাস্তার মধ্যে উঠে ওর নামার রাস্তা খুঁজছিল আর কি, ওখান দিয়ে নেবে ও ওর জায়গা মতো চলে যাবে, সেই জন্য ও যেখান দিয়ে নামার যতটুকু পর্যন্ত নামার জায়গা না পাচ্ছে ততটুকু পর্যন্ত হেঁটেই যাচ্ছে। এই যে গ্রেট ইন্ডিয়ান ধনেশ পাখি দেখতে পেলে, আরও অনেক কিছু ছিল, প্রচুর হরিণ ছিল, ওয়াটার বাফেলো ছিল, বিভিন্ন ধরনের আর কি পরিযায়ী পাখি আর কি। যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম, চলে এসে একটা ছোট্ট মার্কেটের মধ্যে আমরা একটু ঘুরলাম, তারপরে ওখানে একটু বেকারি শপে একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে আবার চলে গেলাম গেস্ট হাউসে। কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম।